কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে হাদ্দাসানা সিজন 1 দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কো স্পন্সর বিএমএলপি গ্যাস, বেক্সিমকো, পাওয়ার্ড বাই আল হারামাইন পারফিউম ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদ্দাসানা। শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আজকের পর্বের প্রতিযোগী বৃন্দকে। কিশোরগঞ্জের বন্ধু হাফিজুর রহমান নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় প্রতিযোগী লক্ষ্মীপুরের বন্ধু ফরিদ উদ্দিন আহমেদ ফাহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে আছেন দিনাজপুরের বন্ধু আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের তিনজনকে নববী হাদিসের এই আসরে সুস্বাগতম জানাচ্ছি। আমরা এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। শুরুতেই রয়েছেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিক। ডক্টর মুতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম শেখ। আরও আছেন বিজ্ঞ বিচারকের আসনে ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখান আল ফাদিল গম্বদে খাদরার এই আসরে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে রয়েছে হিফজুল হাদিস রাউন্ড। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদ্দাসানা। কিশোরগঞ্জের বন্ধু হাফিজুর রহমান নোমানকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজুর রহমান নোমান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আব্বার নাম কি? মাওলানা আবু বকর সিদ্দিক। আমি মনে করছিলাম নোমান ইবনু সাবিত। হ্যাঁ, আল্লাহ তাআলা ইমামে আজম নোমান ইবনু সাবিত আলাইহির রাহমা তার চেয়েও বড় আলেম হওয়ার তৌফিক দিন। আমিন আমিন। তো আমরা এটিএন বাংলার এই হাদ্দাসানা প্রোগ্রামের মাধ্যমে শুনতে চাই হাদিসে কুদসি, যা আপনার মুখস্থ। ফালিয়াতাফাদ্দাল মাশকুর। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فاقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين. মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন শেখ। আল্লাহ অনুগ্রহ করেই জান্নাত দেবেন। তবে এখন একটি হাদিস। عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحشر هذه الأمة. أكمل هذه الحديث. عن أبي موسى الأشعري رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم تحشر هذه الأمة على ثلاثة أصناف صنف يدخلون الجنة بغير حساب وصنف يحاسبون حسابا يسيرا ثم يدخلون الجنة وصنف يجيئون على ظهورهم أمثال الجبال الراسيات ذنوبا فيسأل الله عنهم وهو أعلم بهم فيقول ما هؤلاء فيقولون هؤلاء عبيد من عبادك فيقول حتوها عنهم وجعلوها على اليهود والنصارى وأدخلوهم برحمة الجنة. ওকে, অনেক অনেক ধন্যবাদ। আপনার পারফরমেন্স কেমন হয়েছে, কতটুকু ভালো হয়েছে আমরা জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। শেখ। আলহামদুলিল্লাহ, হাফিজুর রহমান নোমান ও যেভাবে হেফজ করেছে হাদিসে কুদসি, আলহামদুলিল্লাহ, কিন্তু আরও একটু আত্মবিশ্বাস থাকতে হবে যাতে করে মুখস্থটা যথাযথ টুটের উচ্চারণে স্পষ্ট হয়ে ওঠে। আমরা যাব এবার দ্বিতীয় প্রতিযোগীর কাছে, লক্ষ্মীপুরের বন্ধু ফরিদউদ্দিন আহমদ ফাহাদ। ফরিদউদ্দিন আহমদ ফাহাদকে প্রশ্ন করবেন ফদিলাতুদ ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফরিদউদ্দিন ফাহাদ, ফাহাদের এক অর্থ হলো বাঘ, সিংহ, সেটা আজকে এখানে দেখাবে। ঠিক আছে, পছন্দের মতো একটা হাদিস আমরা শুনতে চাই হাদিসে কুদসি থেকে। عن شريح رضي الله عنه قال سمعت رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم يقول قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم قم إلي أمشي إليك وامشي إلي أهرول إليك رواه أحمد في مسنده মাশাআল্লাহ। حديث نمبر 15925। দ্বিতীয় প্রশ্ন করবেন ওস্তাদ। عن أبي هريرة رضي الله عنه وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالعبد يوم القيامة فيقول أكمل. عن أبي هريرة وعن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالعبد يوم القيامة فيقول عملت كذا অনেক অনেক ধন্যবাদ। আপনার আরও কিছু প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল। আমি আমাদের বিজ্ঞ বিচারকের কাছে জানতে চাইব শেখ ফরিদউদ্দিন ফাহাদের বিষয়ে আপনার মূল্যায়ন। ফাহাদের প্রতি আমার পরামর্শ হলো, অনেক দূর এগিয়ে এসেছো, সামনেও এগোতে পারবে ইনশাআল্লাহ, কিন্তু হেফজের ব্যাপার আরও খেয়াল রাখতে হবে এবং পড়ার মধ্যে কলার জায়গায় কলা হয়ে গিয়েছে। দুইজন সাহাবী, এই জন্য কলা হবে, এদিকেও খেয়াল রাখা দরকার ছিল। আশা করছি ওস্তাদের দেয়া এই পরামর্শ তোমার কাজে লাগবে এবং সামনে অনেক দূরে গিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আরও অনেক পথ পাড়ি দিতে হবে, কেমন ভালো করে প্রস্তুতি নিতে হবে। শেষ প্রতিযোগী আব্দুল্লাহ বিন তারিকুল ইসলাম দিনাজপুরের এই প্রতিনিধিকে প্রশ্ন করবার জন্য ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ আপনাকে অনুরোধ করছি। অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আব্দুল্লাহ, মাশাআল্লাহ, আপনার নামটি ইলমে হাদিসের পরিভাষায় বেশ প্রসিদ্ধ এবং এই নামে, আব্দুল্লাহ নামে, এত অসংখ্য রাবি, অসংখ্য মুহাদ্দিস, অসংখ্য মুসান্নিফ ইলমে হাদিসের জগতে, যা বলে শেষ করা যাবে না। আচ্ছা, আপনার নামে একজন মুহাদ্দিসের নাম বলুন, এটা একটু জানতে চাই আমি প্রথমে। আপনার নামে একজন মুহাদ্দিসের নাম বলুন। সাহাবীদের মধ্যে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কে কে হতে পারে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আবাদালা বলা হয়। জি, আবাদালা আরবা বলা হয়। জি, আবাদালা আরবা। মাশাআল্লাহ, জি, চার আব্দুল্লাহ ইলমে হাদিসে আছে। অনেক শুকরিয়া, আপনি একটি হাদিস শোনান আমাদের। আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار فيقول الله تعالى أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحياة بالحياة في نهر الحياة بالحياة شك مالك
فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتبية رواه متفق عليه মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসাতুস সুন্নাহ এর ছাত্র প্রতিযোগী আব্দুল্লাহ কেমন করেছে আমরা জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। হাদিস পাঠের যে একটা আলোকিত পদ্ধতি, সেটি আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফলো করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই পর্বের 3 প্রতিযোগী তারা একটু ভিন্ন ঢঙে তারা তেলাওয়াত করছেন বা পড়ছেন হাদিস। আসলে আহলে আরবরা হাদিস এভাবে পড়ে না, খুব সুন্দর করে আরবিগুলো উচ্চারণ করে পড়ে যায়, এটা শুনতে অনেক ভালো লাগে মাশাআল্লাহ। তো সেভাবে চেষ্টা করতে হবে, ভালোই পড়েছেন। আপনার জন্য আমরা একটা হাদিসে কুদসি থেকে মুখস্থ শুনতে চাই, আপনি একটু বলবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بي. أن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أنا عند ظن عبدي بي إذا وهو معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسه وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن تقرب إليه باعا أتيته بأسرع. মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি বিজ্ঞ বিচারক আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জি, এবারাতের ভিতরে একটু ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। এখানে মালাইন যাকারতু ফি মালাইন খাইরিম মিনহু, এখানে ভুল হয়েছে। আর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালকালা, এই ইবারাতটা সহিহ না, কখনো এভাবে হাদিস পড়ব না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ, এভাবে পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। জি শুকরান, জাযাকাল্লাহ। হাইয়াকুমুল্লাহ, অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। আর আব্দুল্লাহ ওস্তাদের পরামর্শগুলি মাথায় রাখবে ইনশাআল্লাহ তাআলা, কেমন? আশা করছি ইনশাআল্লাহ তাআলা অনেক দূরে গিয়ে যাবে তুমি। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কো স্পন্সর বিএমএলপি গ্যাস, পাওয়ার্ড বাই আল হারামাইন পারফিউম ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। সার্বিক ব্যবস্থাপনায় ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। সময় হলো বিরতিতে যাবার, ফিরবো ইনশাআল্লাহ তাআলা প্রতিযোগীদের সাথে নিয়ে প্রশ্নোত্তরে ইলমে হাদিস থেকে অসংখ্য এমসিকিউ সাথে নিয়ে। দেখো বিআরবি হাদাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। শুরু করছি দ্বিতীয় সেগমেন্ট। কিশোরগঞ্জের বন্ধু হাফিজুর রহমান নোমান আপনার সামনে আছে 3টি গ্রন্থ, প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস সংরক্ষণ পরিচিতি সংকলন। কোন গ্রন্থ থেকে আপনি প্রশ্ন চান? প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, পবিত্র লোক ছাড়া অন্য কেউ যেন কোরআন স্পর্শ না করে, কার কাছে পাঠানো পত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি লিখেছেন? ক মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, খ আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আন, গ দহাক ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আন ও ঘ আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আন। খ আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মানুষের কাছে হাত পাতার নিন্দার কথা শোনার পর কোন সাহাবী আমৃত্যু মানুষের কাছে কিছুই চাননি? ক হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, কারো কাছে 59টি গরু থাকলে তার যাকাত কি? অপশন খ একটি মুসিন্না। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, ফরজ গোসল করার সময় মহিলাদের চুলের বেনি খুলতে হবে না, বেনের উপর দিয়ে মাথায় 3 অঞ্জলি পানি ঢেলে দিলেই চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন স্ত্রীকে এই নির্দেশনা দিয়েছিলেন? ক যায়নাব বিনতু জাহাশ, খ আয়েশা সিদ্দিকা, গ হাফসা, ঘ উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহুন। ঘ উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, নিচের কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সুরিয়ানি ভাষা শিখে নিয়েছিলেন? ক যায়েদ ইবনে সাবিত, খ যায়েদ ইবনে হারেসা, গ যায়েদ ইবনে খালিদ,
ঘ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। ক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্ন, সিয়ার প্রণেতাগণ কাকে পঞ্চম ইসলাম গ্রহণকারী হিসেবে অভিহিত করেছেন? ক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, খ সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আন, গ আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আন, ঘ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আন। গ আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ছয়টি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং নির্ভুলভাবে 6টি আপনি উত্তীর্ণ হয়েছেন। জানবো আমাদের বিজ্ঞ বিচারকের কাছ থেকে আপনার ব্যাপারে মূল্যায়ন। আলহামদুলিল্লাহ, নরমান ভালো করার চেষ্টা করেছে, যদিও প্রথম দিকে হেফজুল হাদিসে একটু আমরা দুর্বলতাই দেখতে পেয়েছি, যদিও উপস্থাপক মহোদয় সুন্দর করে দোয়াও শিখিয়েছেন, বলেছেন। সুতরাং একটু চেষ্টা করে যেতে হবে, আর চেষ্টা করলেই সফল হওয়া যাবে। জাযাকাল্লাহু খাইরান। ফরিদউদ্দিন আহমদ ফাহাদ, প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন কোন গ্রন্থ থেকে আপনি প্রশ্ন চান? হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন। আপনার জন্য প্রথম প্রশ্ন, পাণ্ডুলিপি বিশারদ ডক্টর হামিদুল্লাহ কত সনে সর্বপ্রথম সহিফাতুল হাম্মাম ইবনে মুনাব্বাহ রাহেমাহুল্লাহর পাণ্ডুলিপির সন্ধান পেয়েছিলেন? ক 1943 সনে, খ 1933 সনে, গ 1938 সনে, ঘ 1948 সনে। খ 1933 সনে। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কিতাবুল্লাহর পর মালিক বিন আনাসের মুয়াত্তার চেয়ে উপকারী আর কোনো কিতাব নেই, এই উক্তিটি কে করেছেন? ক কাজী আবু বকর ইবনুল আরাবি, খ মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, গ মুহাম্মদ ইবনু ইদ্রিস আশ-শাফিঈ, ঘ আলী ইবনু জিয়াদ আত-তুনিসি রাহিমাহুমুল্লাহ। গ মুহাম্মদ ইবনু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। এটি কোন ধরনের হাদিস? হাদিসে মারফু খালকি, হাদিসে মারফু ফেইলি, হাদিসে মারফু কাউলি, হাদিসে মারফু খুলুকি। ঘ হাদিসে মারফু খুলুকি। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, তামিজুত তাইয়্যিবি মিনাল খাবিসি ফীমা ইয়াদুরু আলা আলসিনাতিন নাসি মিনাল হাদিস। এটি কোন ধরনের হাদিসের সংকলন? ক মুস্তাদরাক, খ আজিজ, গ মাশহুর, ঘ মুস্তাখরাজ। গ মাশহুর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, মদ্যপানের জন্য 80টি বেত্রাঘাত নির্ধারণ করেছেন কে? কিতাবুল্লাহ, খ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, ঘ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন। খ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন। ষষ্ঠ ও শেষ প্রশ্ন, কুল্লাতাইন পানির সম্ভাব্য পরিমাণ কত লিটার? ক 317, খ 307, গ 327, ঘ 300 লিটার। খ 307 লিটার। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আপনার ব্যাপারে সার্বিক মূল্যায়নের জন্য জানতে চাইব ফদিলাতুদ দক্তুরের কাছে। আমাদেরকে প্রাণ চাঞ্চল্য করেছে। আগে একটুখানি যদিও আমরা বিচলিত হয়েছিলাম, কিন্তু এখন 5টার উত্তর সঠিক এবং সহি হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি তাকে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক আপনাকে সুন্দর মুলাহাজা দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। আমরা এই পর্যায়ে যাব আব্দুল্লাহর কাছে, দিনাজপুরের এই প্রতিনিধি। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন কোন গ্রন্থ থেকে প্রশ্ন চান? আমি আলহামদুলিল্লাহ প্রশ্ন উত্তরে মিশকাতে মাসাবিতে। আব্দুল্লাহর জন্য প্রথম প্রশ্ন, মাজি সংক্রান্ত প্রশ্নটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন? অপশন ক ওসামা ইবনু যায়েদ, অপশন খ মিকদাদ ইবনুল আসওয়াদ, অপশন গ ওমর ইবনুল খাত্তাব ও অপশন ঘ উতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। জি আলহামদুলিল্লাহ, উত্তর খ মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। জি আলহামদুলিল্লাহ। আল ইয়াউমুল মাশহুদ কোন দিন? ক কিয়ামতের দিন, খ জুমার দিন, গ আরাফার দিন ও ঘ পুনরুত্থানের দিন। জি আলহামদুলিল্লাহ, উত্তর গ আরাফার দিন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারো কাছে যদি 145টি উট থাকে তার উপর নির্ধারিত জাকাত কি? ক
ক 3টি হিক্কা, খ 2টি হিক্কা ও 1টি বিনতে লাবুন, গ 2টি বিনতে লাবুন ও 2টি হিক্কা ও ঘ 4টি বিনতে মাখাজ। খ 3টি হিক্কা। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। উত্তর 2টি হিক্কা ও 1টি বিনতে লাবুন। চতুর্থ প্রশ্ন, ফাতেমা বিনতু আবু হুবাইশ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কোন বিষয়ে জানতে চেয়েছিলেন? ক স্বামীকে সাদাকা দেওয়ার বিষয়ে, খ অলংকারের জাকাতের বিষয়ে, গ ইস্তিহাজা আক্রান্ত নারীর সালাতের বিষয়ে, ঘ হায়েজ থেকে পবিত্রতার বিষয়ে। জি আলহামদুলিল্লাহ, উত্তর গ ইস্তেহাজা আক্রান্ত নারীর সলাতের বিষয়ে। সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, সহিফায়ে ইয়ারমুক কোন সাহাবীর হাদিস গ্রন্থের নাম? ক আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আন, খ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন, গ আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু আন, ঘ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। জি উত্তর ক আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে। জি আলহামদুলিল্লাহ। ষষ্ঠ ও শেষ প্রশ্ন আপনার জন্য, আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আনসারী সাহাবীর সাথে মুআখাত তথা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন? ক সাদ ইবনে মুআজ, খ মুনজির ইবনে আমের, গ সাদ ইবনে উবাদা, ঘ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। জি আলহামদুলিল্লাহ, উত্তর খ মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ তিনজন প্রতিযোগী আপনাদেরকে প্রশ্নোত্তর ইলমুল হাদিস এই সেগমেন্টে অংশ নেওয়ার জন্য। আপনাদের ফলাফল কি হয় ইনশাআল্লাহ তাআলা রেজাল্ট রাউন্ডে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন এবং ইলমে হাদিস প্রচার প্রসারের কাজে আত্মনিয়োগ করুন। জাযাকুমুল্লাহ খায়রান। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয় এই সুন্দর মূল্যায়ন করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কো স্পন্সর বিএমএলপি গ্যাস, পাওয়ার্ড বাই আল হারামাইন পারফিউম ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। সার্বিক ব্যবস্থাপনায় ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। যখন ফিরব সাথে থাকবেন দেশ বরেণ্য শাইখুল হাদিস। ততক্ষণ পর্যন্ত প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বরেণ্য শাইখুল হাদিস সংবর্ধনা ও সম্মাননা সেগমেন্টে প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবারের মতো। দেখছেন বিআরবি নিবেদিত দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই সেগমেন্টের শুরুতে এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব স্ক্রিনের সাহায্যে আজকের পর্বের আমন্ত্রিত শাইখুল হাদিসের সাথে। চলুন দেখে নেওয়া যাক। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। মাওলানা মোহাম্মদ সালমান। মাওলানা মোহাম্মদ সালমান শিক্ষাবিদ, লেখক, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও দিনের একনিষ্ঠ দায়ী, চিন্তা চেতনায় অগ্রসর এক আলোকিত আলিম, দ্বীনি ও সাধারণ শিক্ষার সফল সমন্বয়ক। উম্মার বহুমুখী কল্যাণে তার দরদ প্রবাদতুল্য। জন্ম 1950 সালে সাতক্ষীরার কালীগঞ্জ থানার পূর্ব নলতা গ্রামে। বাবার নাম বাহাদুর গাজী, মায়ের নাম ভাগ্য বিবি। নিজ গ্রামে পড়াশোনা শুরু। এসএসসি 1968 সালে নলতা হাই স্কুল থেকে। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ উত্তীর্ণ হন সাতক্ষীরা কলেজ থেকে। এ সময় তার মনোজগতে ব্যাপক পরিবর্তন আসে। দিন শিক্ষার প্রতি তৈরি হয় আগ্রহ। কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় পড়ার সিদ্ধান্ত নেন। ভর্তি হন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে প্রতিষ্ঠিত গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসায়। আলাদা পড়াশোনার ব্যবস্থা না থাকায় ছোট ছেলেদের সঙ্গেই পড়তে হয় তাকে। উচ্চশিক্ষার তীব্র আকাঙ্ক্ষা থেকে চলে যান দারুল উলুম দেওবন্দে। মাঝখানে লালবাগ মাদ্রাসায় ভর্তি হলেও শেষ পর্যন্ত চালিয়ে যাননি। কিছুদিন ভারতের গঙ্গুহেও পড়েন।
পড়াশোনা শেষ করে দেশে ফেরেন, কর্মজীবন শুরু করেন খুলনায়। শিক্ষকতার শুরুটা শিল্পশহর খালিশপুরে দারুল মোকাররম মাদ্রাসায়, তারপর সেনহাটি জাকারিয়া দারুল উলুম মাদ্রাসায়। ৮০ দশকের মাঝামাঝি চলে আসেন ঢাকার আরজাবাদ মাদ্রাসায়। এরপর নিজেই প্রতিষ্ঠা করেন মিরপুর ১২ নম্বর সেক্টরে মাদ্রাসা দারুর রাশাদ। নিজের কাঁধেই গ্রহণ করেন এর প্রিন্সিপালের দায়িত্ব। শত প্রতিকূলতা ডিঙিয়ে দেশে বিদেশে ব্যতিক্রমধর্মী মাদ্রাসা হিসেবে সুনাম অর্জন করে এই প্রতিষ্ঠান। সময় উপযোগী ও অগ্রসর চিন্তাধারার কারণে সর্বমহলে প্রশংসিত হন তিনি। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ১৬ বছরের সিলেবাস ৫ বছরের কোর্সে পড়ানোর ব্যবস্থা করেন। এ লক্ষ্যেই চালু করেন মাদ্রাসা দারুর রাশাদ। মাওলানা মোহাম্মদ সালমান সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহের অন্যতম খলিফা। ভারতে অধ্যয়নকালে নাদওয়াতুল উলামায়ে তার যাতায়াত গড়ে ওঠে। একসময় বায়াত নেন সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহের কাছে। তার সঙ্গে ইতিকাফ করেন এবং ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন। এর ফলে বিশ্বখ্যাত এই মনীষীর চিন্তাধারা তাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে। কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের লেখালেখিতে যোগ্য করতে তার অবদান অপরিসীম। শিল্প, সাহিত্য, লেখালেখি, বইপত্র ও পত্রিকা সাময়িকী সর্বত্রই ছিল তার পদচারণা। তার লিখিত বইয়ের সংখ্যা প্রায় ৩০টি। তার তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে অগণিত বই। মাদ্রাসা দারুর রাশাদের অধীনে প্রতিষ্ঠা করেন আর রাশাদ পাবলিকেশনস। আল ইরফান পাবলিকেশনস নামেও রয়েছে নিজের আরেকটি প্রকাশনী। সেবা ও কল্যাণমূলক কাজের জন্য তিনি প্রতিষ্ঠা করেন সাবিলুর রাশাদ ট্রাস্ট। বিয়ার বিহার দসনা দেখো বিয়ার বিহার দসনা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে স্টেজে আসতে আহ্বান করব আজকের পর্বের আমন্ত্রিত শাইখুল হাদিসকে। সাথে আসবেন উস্তাদ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ, উস্তাদ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبالسند المتصل من الشيخ مولانا سلمان ندوي শাইখুল হাদিস আল্লামা মাওলানা সালমান নাদভী হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আহলান ওয়া সাহলান বিক। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সত্যি আনন্দিত আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আজকের পর্বের শাইখুল হাদিসকে, যিনি কওমি অঙ্গনে নতুন এক ধারা চালু করেছেন। ঢাকার মিরপুরে প্রতিষ্ঠা করেছেন দৃষ্টিনন্দন, চোখে পড়ার মতো একটি মাদ্রাসা এ দারুর রাশাদ, যেখানে আলেমিয়ার সেই স্বপ্নকে তিনি লালন করেছেন এবং সেটাকে ধারণ করেই সেদিকে এগিয়ে চলেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা গল্পে গল্পে তার কাছ থেকে শুনবো মাদ্রাসা দারুর রাশাদ প্রতিষ্ঠার পেছনের গল্প ইনশাআল্লাহ তাআলা অতি সংক্ষেপে। এই পর্যায়ে আমি শেখের কাছে আসতে চাইব। শেখ, আপনি হঠাৎ করে মিরপুরের মতো জায়গায় এত বিশাল আয়োজন করে সেই বাগান আপনি তৈরি করেছেন, এর পিছনে কিসে আপনাকে তাড়না দিয়েছে বলে আপনি মনে করেন? মূলত আমিও প্রথমে জেনারেল লাইনে পড়েছিলাম। আচ্ছা। আমি নলতা হাই স্কুল থেকে 68-এ ম্যাট্রিক পাস করি। এরপর সাতক্ষীরা কলেজে পড়েছি। পড়ে আমি গহরডাঙ্গা মাদ্রাসায় আসি দ্বীন ইলম হাসিল করার জন্য। কথা তো ছিল যে আমি ইন্টারমিডিয়েট পড়বো, সামনে ওদিকে ওই লাইনে থাকবো, কিন্তু কুদরতিভাবে কেউ বলে নাই, কুদরতিভাবে আমাকে আল্লাহ তাআলা নিয়ে আসেন। তখন মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ মাত্র ইন্তেকাল করেছেন। আচ্ছা। মাত্র 2-3 মাস আমি হুজুরকে দেখি নাই, কবর দেখেছি, তাজা কবর। এখানে আসার পরে দেখলাম এটা 12 বছরের কোর্স। তো আমি বিসমিল্লাহ থেকে শুরু করলাম, পড়তে 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 দেখতাম যে অনেক ছেলেপেলে আসি স্কুল কলেজ থেকে, কিন্তু 12 বছর দেখে আর কোনো পরিবেশ না পেয়ে সব ঝরে যায়। অনেক চিন্তা ভাবনা করে ওস্তাদের সাথে মশওয়ারা করতাম, কিন্তু আমাকে 12 বছরই পড়তে হয়েছে। জি। তখনই দিলের মধ্যে একটা অনুশোচনা ছিল যে এই সব জেনারেল লাইনের শিক্ষিত ছেলে যারা, তাদেরকে অল্প সময়ের মধ্যে কি করে আলেম দ্বীন বানানো যায়। মাশাআল্লাহ। আমি শুনেছিলাম এসে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসায় এ ধরনের চিন্তা করেছিলেন শর্ট কোর্স কলেজ ইউনিভার্সিটিদের জন্য। তারপরে খুলনা থেকেই আমার দিলে খেয়াল হলো যে এই যে প্রকল্প একটা জেনারেল লাইনের মানুষদেরকে কী করে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া যায় এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে কী করে বসানো যায়। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলতেন, তোমরা এক কাজ করতে পারো, স্কুল কলেজ করে
কিছু ব্যক্তিত্ব তৈরি করতে পারো, আলোকিত মানুষ, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পার্লামেন্টের সদস্য, শিক্ষাবিদ, এভাবে যদি করতে পারো তাহলে দেশের আমূল পরিবর্তন হবে। 1984 সালে আমি এই উদ্দেশ্যে ঢাকায় আসি এবং প্রথমে আরজাবাদ মাদ্রাসার মুদারিস হই এবং চেষ্টা করছিলাম যে একটা জায়গা কোথায় পাওয়া যায়। তো দেখলাম একদিন আমাদের এই মাদ্রাসা দারুর রাশাদ, এখানে যে মসজিদ আছে বাইতুল আজমের জামে মসজিদ, এখানে ইমাম নিয়োগ করবে। আচ্ছা, তো এখানে ইন্টারভিউ দিলাম। তো ইন্টারভিউতে প্রায় 40 জন লোক হাজির। বাইতুল মোকাররম ইমাম সাহেব তার ইন্টারভিউ নিলেন। তো আমি হয়েছিলাম 3 নম্বরে। তো আমি তো ভাবছি এখানে কোনো আশা নাই। আচ্ছা, পরে কুদরতিভাবে একেবারে খাস গাইবি ইন্তজামে আল্লাহ তাআলা এখানে আমার নিয়োগ হলো। তো আল্লাহ পাকের রহমতে আমরা কাজ শুরু করলাম। শুরু করে এখন পর্যন্ত আমাদের ছেলেরা আল্লাহ পাকের রহমতে বেশ ম্যাট্রিক পরীক্ষায় অনেক বড় রেজাল্ট করেছে। অনার্স মাস্টার বিভিন্ন বিভিন্ন বিষয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, জগন্নাথ, বিভিন্ন ইউনিভার্সিটি অনেক তারা নামের সাথে তারা কাজ করে যাচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব এবার সম্মানিত অতিথিদ্বয় আপনাদের কাছে। যদি শেখুল হাদিসের কাছে কিছু জানার থাকে কিংবা কিছু সংযোজন করা থাকে, প্লিজ। আমি আমার জীবনে একটা অপূর্ণতা অনুভব করি যে এখন 50-এর ঊর্ধ্ব বয়সে এসে পিছনের দিকে যখন তাকাই, কিছু মানুষকে দেখতে পাই নাই, অথচ আমি তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, লেখা পড়ি এবং তার পদাঙ্ক অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে চাই। এমনই একজন আল্লামা সৈয়দ আবুল হাসান আলী হাসানী আন-নাদাভী, তিনি সংক্ষেপে বলেন আলী মিয়া হুজুর। উনি সেই ব্যক্তিত্ব যিনি তার 27 বছর বয়সে বই লিখেছিলেন মাদা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো। নাদতুল উলামা লখনৌর সৈয়দ আবুল হাসান আলী হাসানী আন-নাদাভী, এবং ওই বইয়ের জন্য তাকে বাদশাহ ফয়সল পুরস্কার দেয়া হয়। মাশাআল্লাহ। শুধু তাই না, আমাদের শিক্ষকরা তাকে বলতেন আয়াতুম মিন আয়াতিল্লাহি ফিল আরদ, এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনগুলোর একটা। কিভাবে একটা দলিল যদি আমি বলি দর্শক শ্রোতারা বুঝবে। একবার বিজ্ঞ আলেমে দ্বীনরা সৈয়দ নাদভী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলো, পৃথিবীতে 100 কোটি মুসলমান, সংখ্যায় আমরা অনেক, তারপরেও ভূখণ্ডে দিক বিদিকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত কেন? এর উত্তর কি? সৈয়দ নাদভী বলেছিলেন, আমি এর জবাব কোরআন হাদিস থেকে পরে দেব, আগে গল্প বলে দিতে চাই। আমাকে এই গল্প এতটা তাড়িত করে যে সৈয়দ নাদভী বললেন, পৃথিবীর সকল মানুষ জানে পাকা ফসলের ক্ষেত পাখি আক্রমণ করে রক্ষা করার জন্য কাকতারোয়া দেয়া হয়। কাকতারোয়া পৃথিবীর সব জায়গায় এটাকে কাকতারোয়া বলে, মানে 2 বাঁশের খুঁটি একটার সাথে আরেকটা লাগাইয়া ছেঁড়া গেঞ্জি শার্ট, মাথার মধ্যে পুরনো পাতিল এঁকে দেয়। পাখিরা মনে করে মানুষ দাঁড়িয়ে রয়েছে, যারা দুর্বল চিত্তের পাখি ওরা আসে না। কিন্তু একটা পাখি কাকের মতোই বা সাইজে জেট বিমানের মতো, আমাদের সিলেটকে ফেচ্ছুয়া বলে, সে ওই কাকতারোয়ার মাথায় বসে তার সকল কর্ম সম্পাদন করে, ভয় পায় না। সৈয়দ নাদভী রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, ইসলাম এবং মুসলিম নির্যাতিত। কেন নির্যাতিত হচ্ছে? এটার প্রমাণ হলো এই কাকতারোয়া। ইয়েস, যারা দুর্বল চিত্তের শত্রু তারা কাকতারোয়া দেখে পালিয়ে যায়, আর যারা বাগী, যারা বিদ্রোহী শত্রু, ওরা এই প্রাণবিহীন কাঠামোর উপরে এসে পেশাব পায়খানা করে। সৈয়দ নাদভী রাহিমাহুল্লাহর সেই উত্তর আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আজকের এই হাদ্দাসানা আয়োজনের জন্যে। আজকের শাইখুল হাদিসকে নিয়ে যারা আমাদের দেখছেন আর শুনছেন, সবার কাছে বিনীত নিবেদন, আসুন, আমাদের কাঠামো আছে কিন্তু প্রাণের সঞ্চার করি। সত্যিই প্রাণ যদি দেহের ভিতরে আসে, সকল মিথ্যার বিরুদ্ধে আমাদেরই জয় অবশ্যই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। মুহাদ্দিস উস্তাদ মাহমুদুল হাসান। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর আয়োজনে আমরা দেশ বরেণ্য একজন শেখুল হাদিসকে পেয়ে আমরা হাদ্দাসানা পরিবার ধন্য হয়েছি। আমরা উস্তাদের জন্য দোয়া করি, তার নেক হায়াত কামনা করি। তার একটি কথা আমাকে ভেতরে আলোড়ন সৃষ্টি করেছে, সেটি হচ্ছে এই উপমহাদেশের অন্যতম শেখুল হাদিস
অলিকুল শিরোমণি আল্লামা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, তিনি উস্তাজকে বলেছেন যে সমাজের বিভিন্ন জায়গাতে ভালো মানুষ তৈরি করে দেওয়ার জন্যে, এবং সেই মিশন নিয়ে তিনি আজকে বহুমুখী কাজ পরিচালনা করছেন। তার একটি দৃষ্টান্ত হচ্ছে মিরপুরের এই দারুর রাশাদ মাদ্রাসায় রাশাদ, যেটা সেই কাজে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের যে মুত্তাকি তাকওয়াবান আল্লাহ ভীরু সৎ নেতৃত্বের যে সংকট দেখা দিয়েছে, আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠানগুলো থেকে সেই রকম জনবল জনশক্তি ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী দিনে পাবো দেশ পরিচালনার ক্ষেত্রে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে। আর প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই গুণীজন দেশ বরেণ্য খ্যাতিমান ইসলামিক স্কলার শেখুল হাদিসকে সংবর্ধনা দেওয়ার মতো তেমন যোগ্যতা আমাদের নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শেখকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। আমরা আমাদের ভালোবাসার হাদিয়া হিসেবে শেখের জন্য দিতে চাই। যদি শেখ সেটা গ্রহণ করেন আমরা ধন্য হব ইনশাআল্লাহ তাআলা। নগদ 50,000 টাকার অর্থ, সম্মাননা ক্রেস্ট, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও পারফিউমস, এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই ক্ষুদ্র ভালোবাসার নজরানা তুলে দেওয়ার জন্য অতিথিদ্বয়কে আসতে বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী পর্বে। কথা হবে নতুন নতুন বিষয় নিয়ে, ইলমে হাদিসের চর্চা হবে আলোকিত এই মঞ্চে। পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে নতুন আরও একজন বিদগ্ধ শেখুল হাদিসকে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা।